হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যে 12 পেজের অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো কষে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি এই অঙ্কগুলোর যে পৃষ্ঠায় অঙ্ক করাবো সেই অঙ্কগুলো এখানে আছে, যে সেগুলো আমি প্রথমে পড়ে নিচ্ছি। দেখো, এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। এখানে আছে এই লাইনে আছে সংখ্যা, এই লাইনে আছে বৃহত্তম, এখানে আছে ক্ষুদ্রতম। তাই এই সংখ্যাটা দেওয়া আছে, এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম বের করে নিতে হবে। তো খাতায় আগে এই অঙ্কগুলো আমি বসিয়ে নিই। তো দেখো, আমি খাতাতে ওই অঙ্কগুলো বসিয়ে নিলাম। এই যে বৃহত্তম আর ক্ষুদ্রতম গঠন করতে হবে। বৃহত্তম গঠন করতে হলে ছোট থেকে বড় সাজিয়ে, এই বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে আমি সবার বড়কে 4 বসালাম, সবার বড়। তারপরে বড়কে, তারপরে বড় 3, তারপরে বড়কে 2, তারপর বড়কে 1। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা গঠন করা। আর এইখানে আছে, এখানে যে কমা কমা দেওয়া আছে, কিন্তু আমরা যখন বৃহত্তম সংখ্যা গঠন করব তখন সেক্ষেত্রে কিন্তু কমা দেওয়া যাবে না। সেম ক্ষুদ্রতমে যখন গঠন করব ছোট থেকে বড়। তো আমি এই সংখ্যাগুলোই এইভাবে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। ফার্স্টে বৃহত্তম সবার বড়কে 4, তারপরে বড়কে 3, তারপরে বড়কে 2, তারপরে বড়কে 1। যখন ক্ষুদ্রতম গঠন করব সেম ওরকমই, কিন্তু ওটা ছোট থেকে বড়। তখন আমার আর একবার সাজাতে হবে না, কারণ এই সংখ্যাটা এইভাবে বসাতে বসাতে আসলেই ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে। সবার ছোট কে 1, তারপরে কে 2, তারপরে কে 3, তারপরে কে 4। কিন্তু এক্ষেত্রে কমা দেওয়া যাবে না, কিন্তু এখানে কিন্তু কমা আছে। কিন্তু আমি যখন এই অঙ্কে বৃহত্তম ক্ষুদ্রতম করব, তো সেক্ষেত্রে কিন্তু কোনো কমা আসবে না। তাহলে এটা সবার বড় কে 6, তাহলে 6 আগে বসাই। তারপরে কে, তারপরে 5, তারপরে কে 2, তারপরে কে 1। সেম এইটা এই পাশে বসিয়ে দিই। আমি কিন্তু এখানে কমা ছিল, এখানে কিন্তু কমা দিইনি। কমা কিন্তু আসবে না, তোমাদের বলে দিচ্ছি বারবার, কমা কিন্তু দেবে না। তাহলে এখানে কে আসে, এভাবে আমি বসিয়ে দিলে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে এদিক থেকে বসালে। তাহলে সবার ছোটকে 1, তারপরে কে 12, তারপরে কে 5, তারপরে কে 6। এবার জিরো আছে, কিন্তু আগের দুটো অঙ্কেতে কিন্তু জিরো ছিল না, এই অঙ্কটাতে কিন্তু জিরো আছে। দেখো, জিরো থাকলে সেক্ষেত্রে বৃহত্তম গঠন করতে গেলে সবার লাস্টে জিরো রাখতে হবে। আর ক্ষুদ্রতম যখন গঠন করব সেকেন্ডে, প্রথম জিরো, একেবারে জিরো প্রথম দিলে কোনো সংখ্যা তৈরি হবে না, জিরোর কোনো ভ্যালিউ নেই সবার পেছনে। তার জন্য সবার ছোট সংখ্যাটা প্রথমে বসিয়ে তারপরে জিরো, তারপরে আবার ছোটগুলো বসাতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার বড় সংখ্যা, সবার বড়কে 8, তারপরে বড়কে 5, তারপরে বড়কে 2, তারপরে বড়কে 0। জিরোকে সবার লাস্টে রাখতে হবে। মনে থাকবে বারবার যে বৃহত্তম গঠন করতে গেলে কিন্তু জিরোকে সবার লাস্টে রাখতে হবে। সেম ক্ষুদ্রতম গঠন করতে গেলে কিন্তু জিরোকে প্রথমে রাখলে হবে না, কোনো সংখ্যা তৈরি হবে না। যার জন্য সবার ছোট সংখ্যাটা আগে দিতে হবে, 2 দিলাম, তারপরে 0 দিলাম। তারপরে আমি সেম আগের মতো বসিয়ে দিলাম ছোট থেকে বড়। সবার ছোট ছিল 0, 0 তো প্রথমে দিলে কোনো সংখ্যা তৈরি হবে না, তো 2 ফার্স্টে দিলাম, তারপরে 0 দিলাম, তারপরে দেবো কি, তারপরে দেবো কিন্তু 5, তারপরে দেবো কিন্তু 8। তাহলে হয়ে গেল ক্ষুদ্রতম। সেম এটাও একই নিয়মে হবে। আমি এটাকে যদি করবো তখন সবার বড় কে, সবার বড় 7, তারপরে কে 5, তারপরে কে 3, তারপরে কে 0। অর্থাৎ বৃহত্তম গঠন করলে শূন্যকে সবার লাস্টে রাখতে হবে, বড় থেকে সাজাতে সাজাতে শূন্য রাখতে হবে। সেম যখন ক্ষুদ্রতম গঠন করব তখন জিরোকে প্রথমে না রেখে 0 সেকেন্ডে রাখবো, সবার ছোট সংখ্যাটা আগে বসিয়ে নেব। প্রথমে 3 বসালাম ছোট সবার, এর মধ্যে তারপরে 0, তারপরে ছোটকে 5, তারপরে 7, 5 বসালাম, 7 বসালাম। এবার এই সংখ্যাটাই আমি যে কোনোভাবে এখানে বসিয়ে দিই, এই সংখ্যাটাই, এতে কোনো সাজানোর দরকার নেই। আমার যেরকম খুশি সেরকম আমি কমা, কিন্তু এই ঘরটায় যখন বসাবো কমা দিতে হবে। ধরো আমি প্রথমে দিলাম 3 দিলাম, তারপরে 5 দিলাম, 7 দিলাম, 1 দিলাম। তোমার মন মতো একটা সাজালেই হবে, কারণ এই সংখ্যাটাই এখানে থাকলে হলো। কিন্তু এখানে কমা আসবে, কিন্তু এক্ষেত্রে আর এক্ষেত্রে কোনো কমা আসবে না। 1, 3, 5, এই যে 1, 3,
এক নেই এখানে, তাহলে 3 1 3 5 7 এত বসানোই আছে। এবার এই সংখ্যাটা সবার বড় কে 7, এই সবার বড় কে 8, 8-এর বড় কে 7, তারপরে কে 2, তারপরে কে 1। আর যখন এখানে করব তখন সবার ছোট কে 1, তারপরে ছোট কে 2, তারপরে ছোট কে 7, তারপরে ছোট কে 8, এভাবে বসাবো। এক্ষেত্রেও তাই। তাহলে সবার বড় কে 9, তারপরে বড় কে 3, তারপরে 1 আর 0 কে যখন বৃহত্তম গঠন করব, এটা বৃহত্তমের লাইন 0 লাস্টে। আবার যখন এখানে করব তখন সবার ছোটকে এখানে 0 প্রথমে বসে না বলে সবার একটাকে আগে বসিয়ে নিয়ে তারপরে 0 বসাবো, তারপরে 3 9 3 9। আবার আমি এই সংখ্যাটাকেই আমি ক্ষুদ্রতম গঠন করি। সবার ছোট তো 0 বসে না, তাই 1 ফার্স্টে নিলাম, তারপরে 0, অর্থাৎ ক্ষুদ্রতম গঠন করতে গেলে সেকেন্ডে 0 রাখতে হবে, তারপরে 4, তারপরে 6। আর এই সংখ্যাটা আমি এখানেই বসিয়ে দিই 4 1 0 6। তো বৃহত্তম ক্ষুদ্রতম হয়ে গেল। এবার দেখি আমার নিচে, তো বৃহত্তম ক্ষুদ্রতম হয়ে গেল, কিন্তু আমি এবার এই যোগ অঙ্কগুলো কষে দেখাচ্ছি। দেখো যোগ অঙ্কগুলো আমি কষে দেখাচ্ছি। তো যোগ অঙ্কগুলো আমি বসিয়ে নিলাম খাতায়, এই যে। এবার এক এক করে কষে দেখাবো। প্রথমে এখান থেকে আমি কষে দেখাই। 2 উপরে, এটা যেহেতু যোগ সংখ্যা, তাহলে 3 আর এই 2 কত, 3 আর 2 5, 4 আর 4 কত, 4-এর পর গুনবো 4 5 6 7 8 8, আর 6 আর 0-র কোনো ভ্যালু নেই, তাই 6ই এখানটায় বসে যাবে। আর 7 আর 2 7 8 9 বসে গেল 9। এবার এটা 7 বড় সংখ্যা আগে যোগ করব 7, 7-এর সাথে 3 যোগ করব 7 8 8 9 10, 10-এর সাথে আর 1 যোগ করলাম কত 11, 11-র 1 নামলে আমার হাতে কত থাকে, এখানে 1 নামলে হাতে আমার কত থাকে আমি এখানে ধরে নিই। এই যে 11, 11-র আমি 1 নামালাম, হাতে কত রয়েছে, হাতে 1 রয়েছে, একটা আমি ধরে রেখে দিলাম। একটা এখানে এই যে বড় সংখ্যা আছে, এখানে সবথেকে বড় সংখ্যাকে 9, 9 আর আমার হাতের 1 আছে, 9-এর 1 10, 10 আর এই 1 11, 11-র সঙ্গে আবার 2 11 12 13, 13-র 3, এই যে 13, যদি কি না বুঝতে পারো তোমরা, 13, 13-র 3 নামলে হাতে 1 থাকে, হাতে 1 রেখে গেলাম। 13-র এই যে 3 নামিয়ে দিলাম আর আমার হাতে 1 রয়েছে, হাতের 1 আবার এই সাইডের যে সংখ্যা আছে এর সাথে যোগ করে দেবো। 8 আর আমার হাতের 1 রয়েছে, তাহলে 8 আর 1 9, 9-এর সাথে 6 যোগ করব, 9-এর পরে 6 অবধি গুনবো, 9 10 11 12 13 14 15, 6 অবধি হচ্ছে 15। তাহলে যদি না পারো তাহলে আমি এখানে দেখাচ্ছি 15, 15-র 5 নামলে হাতে কত থাকে 1, 5 নেমে গেছে, হাতে 1 রয়েছে, তাহলে 5টা ওখানে নামিয়ে দিলাম। এই যে 5টা নামিয়ে দিলাম, আমার হাতে কত রইল 1, সেই 1 আর এ পাশের সংখ্যা 4, আমার হাতের 1 রইল, 4 আর 1 কত 5, 5 আর তার সঙ্গে কত 4, 5-এর পরে 4 অবধি গুনবো, 5 6 7 8 9, এখানে 9 বসিয়ে দিলাম। সেম এবার এই পাশেরটা দেখো, 4 আর হাতের 2, 4 5 6, 6 হাতে কিছু নেই, 6 বসে গেল। 7 আর উপরে হাতে উপরে 2 আছে, 7-এর পর দিয়ে 2 অবধি, 7 8 9, এই যে 9 বসিয়ে দিলাম। আমার হাতে কিছু নেই, কারণ 10 অবধি পার হয়ে গেলে তখনই হাতে থাকবে, কিন্তু 10 তো আমার পার হয়নি যেহেতু, তার জন্য হাতে কিছু নেই, তাই এখানে 9 বসে গেলে হাতে কিছু না থাকলে এখানে শুধু 5 আছে, 5টা এখানটায় বসে যাবে, এখানেও শুধু 8 আছে, 8টা এখানে বসে যাবে। এবার দেখো এই সাইডে এই যোগটা একটু অন্য সিস্টেমের। এবার তোমার এই যোগটা যদি এখানে কত দিলে এইখানে 9 নামে, এইখানে কত দিলে এই ঘরটায় কত দিলে এখানে 9 নামে, এখানে 8 আর কত দিলে এখানে 9 নামবে, 8 আর 1 যদি দিই তাহলে 8 আর 1 9 হচ্ছে, 8 আর 1 9। এখানে 7 হতে গেলে এখানে কত দিতে হবে, তাহলে এখানে 7 হতে গেলে তোমার 2-এর সাথে আর কত যোগ করলে 7 হবে, 2 2 2-এর পরে আমি গুনবো 2 3 4 5 6 7,
5 দিতে হবে। তাহলে 5 আর 2 মিলে গেলে এখানে 7 হবে, 7 হতে গেলে এখানে 5 দিতে হবে, 5 আর 2 7। আর তুমি যদি এইভাবে না হিসাব করে আনতে পারো তাহলে আমি অন্য একটা সিস্টেম দেখাচ্ছি, উল্টো দিক দিয়ে তুমি বিয়োগ করে বসাবে। যেরকম এই 8 আর এই 9 এর মধ্যে বিয়োগ করবে। এই 8 আর 9 এর মধ্যে যদি আমি বিয়োগ করি, 8 আছে কত হলে 9 হবে, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যার হিসাব করব। 1 8 আছে কত হলে 9 হবে, 8 9, তাই সেই 1 বসাই দিলাম। এভাবেও হবে, কিন্তু তখন 8 আর 1 যোগ করলে 9 হয়ে যাচ্ছে। আবার তুমি এই ঘরটা পাচ্ছ না, তুমি হিসাব করে বার করতে পারছো না, তখন কি করবে, তখন হচ্ছে তুমি দেখবে যে কিভাবে এখানে 5টা আসলো সেটা তো জানলাম না, তখন এইটা বড় না এইটা বড়। বিয়োগের সময় ছোট সংখ্যা দিয়ে আগে গুনতে হয়, বিয়োগের সময় ছোট সংখ্যা। তাহলে 2 দিয়ে আমি 7 অবধি গুনবো, 2 3 4 5 6 7 5, এই যে 5 বসিয়ে দিলাম। তাহলে 5 আর 2 মিলে গেলে এই যে 7 হচ্ছে। অর্থাৎ ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে যদি আমি বিয়োগ করি তাহলে এই খোপের সংখ্যা বেরিয়ে যাবে, অর্থাৎ এইটা আর এইটা বিয়োগ করলে মিডিলের সংখ্যাটা বেরিয়ে যাবে। ধরো আমি এখানে কত দিব, তাহলে 6 আর এই 8-রে যদি বিয়োগ করি, 6-এর পর দিয়ে 8 অবধি গুনবো, 6 7 8 2, 2 কর বসিয়ে দিলাম। দেখো সেই 6 আর 2 যোগ করলে তুমি এই 8 পাবে, কিন্তু 6 আর 2 কত 8। এবার আমি এখানে কত দেব, কত দিলে এই 2 আসবে, তাহলে আমি এই 1 দিয়ে সবসময় এই মাঝখানে যদি কোনো বক্স থাকে, মাঝখানের বক্সের সংখ্যা বের করতে গেলে এই উপরের সংখ্যা সবার নিচের সংখ্যাটা বিয়োগ করতে হবে। 1 আছে কত হলে 2 হবে, 1 2 1 1, তাহলে 1 আর 1 2। তাহলে এবার দেখো যোগ করে এসছে কিনা, 8 আর 1 9 হয়ে গেছে, এই যে 9, 5 আর 2 7, এই যে 7 হয়ে গেছে, 6 আর 2 8, এই যে 8 হয়ে গেছে, 1 আর 1 2, এই যে 2 হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো তোমরা, এই বক্সের মধ্যে যদি কখনো এই বক্স মিডিলের উপরে সংখ্যা আছে, ধরো নিচে সংখ্যা আছে, কিন্তু বক্সে কোনো সংখ্যা নেই, তখন এই সংখ্যা দিয়ে এই সংখ্যা বিয়োগ করে এখানে আমি বসিয়ে দেবো। মানে এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে বিয়োগ করে যা হবে মিডিলে বসাবো, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে, যদি তুমি হিসাব করে না বের করতে পারো। এবার এই যোগটা করি, 6 আর সবার বড় কে এর মধ্যে 6, 6-এর সঙ্গে আমি কাকে যোগ করবো, 5-কে। 6-এর পরে 5 অবধি গুনবো, 6 7 8 9 10 11, 11-র সঙ্গে আবার 3, 11 12 13 14। তাহলে আমি এখানে 14 লিখে, এই দেখো 14, 1 4 14, 14-র 4 নামলে আমার হাতে 1 থাকে, তাহলে 4টা নামিয়ে দেবো আর হাতে 1 ধরে রেখে দেবো। তো দেখো এখানে এই যে 6 5 11, 11-র সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 14, 14-র আমি 4 নামালাম, আমার হাতে 1 থাকলো, হাতে 1 থাকলো। সেই হাতের 1 আমার এই লাইনের সব থেকে কে বড়, এই লাইনের সব থেকে 9 বড়। 9-এর সঙ্গে হাতের 1 যোগ করলাম, 9 10, তারপরেও আবার 2 আছে, 10 11 12, আবার 2 আছে, 12 13 14। 14-র কত নামাবো, আমি এখানে যদি রাপে করি 14-র কত নামাবো, এই যে 1 4 14, 14-র 4 নামলে আমার হাতে 1 থাকবে। তাহলে এই 4টা নামিয়ে দেবো আর হাতের 1টা আমি রেখে দেবো। এই 4 এখানটায় বসিয়ে দিলাম আর হাতের 1 থাকলো। এবার তাহলে এখানে সব থেকে কে বড়, 8, 8-এর সঙ্গে আর 8 যোগ করবে, তাহলে 8 দিয়ে 8 অবধি গুনবো, 8 9 10 11 12 13 14 15 16, এই অবধি হচ্ছে 8 কর 16। আর আমার এই যে হাতে 1 রয়েছে, 16 আর 1 17, 17-র এই যে 17, 1 7 17, 17-র কী নামছে, এই যে 17-র 7 নামলে আমার হাতে 1 থাকে, হাতের 1টা রেখে দেবো। তাহলে 17-র 7টা আমি এখানে বসিয়ে দিলাম আর হাতে রইলো এই 1, এই 7 আর আমার এই হাতের 1 7 8, এখানে 8 বসিয়ে দিলাম। তো দেখো এর পরের দাগের চয়ের দাগের অঙ্কটা এই যে বসিয়ে নিলাম আগে, এই যে চয়ের দাগেরটা আমি আগে বসিয়ে নিলাম। আমি আগেই কিন্তু বলছিলাম, এই অঙ্কটা করার সময় বলছিলাম যে এই বক্সের সংখ্যায় মাঝখানে যে বক্স আছে, এই বক্সের মধ্যে কি সংখ্যা বসবে সেটা বের করার জন্য যখন তুমি হিসাব করে পারবে না, তখন এই সংখ্যা, এই উপরের সংখ্যা আর নিচের সংখ্যা বিয়োগ করবে, বিয়োগ করলে তোমার এখানের সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে এর মধ্যে 3 ছোট 6 বড়, তাহলে ছোট সংখ্যা দিয়ে আমি আগে গুনবো, এই ছোট সংখ্যাটা দিয়ে এই বড় সংখ্যাটা আগে গুনবো। তাহলে 3-এর পর দিয়ে 6 অবধি যদি গুনি, 3 4 5 6, এই যে 3 কর, এই 3 করটা আমি এখানটায় বসিয়ে দিলাম। এবার দেখো 3 আর 3 যোগ করলে এই যে 6 হয়ে যাচ্ছে, এখানে 6 আনছি, 3 আর 3-এর সঙ্গে এই 3 যদি যোগ করি তাহলে এই যে 6 হচ্ছে। সেম
এই ঘরটায় আমি কি বসবে আমি জানি না, তখন এই সংখ্যাটা বিয়োগ করে যা উত্তর বেরাবে এই খোপে বসিয়ে দেবো। তাহলে এখানে 8 ছোট 9 বড়, তাহলে ছোট দিয়ে আগে গুনতে হবে। 8-এর পরে 8 9 1 কর হলো, সেই 1 কর এখানে যদি বসিয়ে দিই দেখো 8 আর 1 9, 8 আর 1 যোগ যদি করি তাহলে এই 9 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তোমরা? এবার হচ্ছে দেখো সেম এইটা, এই সংখ্যাটা এই খোপটার উত্তরটা বের করতে গেলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা বিয়োগ করতে হবে, এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। কি বললাম? এই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে এইটা ছোট আর এইটা বড়, তাহলে ছোটোর থেকে আমি বড় অবধি গুনবো, 7-এর পর থেকে 9 অবধি গুনবো। 7 8 9 কত হলো 2 কর, সেই 2 যদি আমি এখানে বসিয়ে দিই দেখো, তুমি যদি 7 আর 2 যোগ করো এই 9 আসছে, 7 আর 2 9। 6, এবার 6 থেকে 8 অবধি গুনবো, যেহেতু 6 ছোট 8 বড়, 6-এর পর দিয়ে 8 অবধি গুনবো। 6 7 8 2 কর আমি যদি এখানে বসাই 6 আর 2 8 হচ্ছে। তাহলে এবার যোগ করবো, দেখবে এই উত্তরগুলোই বেরোবে। 3 আর 3 6, 8 আর 1 9, 7 আর 2 9, 6 আর 2 8। তো আজ এই যোগ অঙ্ক অবধি করলাম, পরবর্তী ভিডিওতে বিয়োগ অঙ্কগুলো সব কষে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো।